একটু তো আসতে চাচ্ছি করে মিন্না তোর 5-6 লাখ 500 এরকম কোপন লাগে। হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও। তো গাইজ, আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে বিকজ আমি এখন আছি পায়রা নদীর একদম পাড়ে। এই যে চর দেখতেছেন, এই যে চর আমার পিছনে, তারপরে এই যে নদী আছে, এই যে নদীর এই যে চর। তো এই যে চরে, এই চরে মূলত হচ্ছে চরগড়া দেওয়ার জন্য এরা আসছে। এই যে দেখেন পিছনে হচ্ছে দেখেন চরগড়া দিতেছে। হ্যাঁ, এখন হচ্ছে বর্তমানে ভাড়া, আর এই ভাড়া অবস্থায় এই যে নদীর এই যে পাশ থেকে তারা হচ্ছে জাল দিয়ে চরগড়া দিতেছে। দেখেন কিভাবে হচ্ছে চরগড়া দেওয়ার জন্য জালগুলো তারা সেট করতেছে। এই যে সারিভাবে আগামোর হচ্ছে এই জালগুলা তারা ফালাই দিতেছে। তারপর এই যে এক মাথা, এই মাথা হচ্ছে তারা মাটিতে কুলপে দেবে। এই দেখেন একদম নদীর পাশে দাদু হচ্ছে কোদাল দিয়ে হচ্ছে মাটি চালাইতেছে। এই যে চালাইতেছে, এখানে হচ্ছে চরগড়ার যে জালের এক মাথা হচ্ছে এটার সাথে কুপে রাখবে, আর এক মাথা হচ্ছে লগি দিয়ে উপরে বাঁধতে রাখবে। তারপর যেই মাছগুলো জোয়ারে ঢুকবে ওইগুলো আর বেরোতে পারবে না। এই দেখেন কতটা কষ্ট করে তারপর মাছ ধরে। এই আগামোরে তো এরকম কমাই দেবে না? হ্যাঁ রে, কষ্ট হয় না? এই তোর 5-6 লাখ 500 এরকম কোপন লাগে। হয়। আর বেশি 500 600 কেমনে কেমনে কি করেন? মুরব্বী মানুষ, বয়স হয়ে গেছে। তো ভিডিওটা হচ্ছে দেখতে থাকুন এবং হচ্ছে আমাদের সাথেই থাকুন, এবং যারা এখনো ফলো দেননি পেজটি অবশ্যই ফলো দিয়ে দেন, এবং যদি সম্ভব হয় একটা শেয়ার দিয়ে দেবেন। আচ্ছা দাদু, এই যে এই জালগুলো যে থুবাইতেছো, থুবাইতেছো কেন? 1 লাখ বাইন্ধে দেবা না? না, তাহলে দোকানদার কারণ এই যা মাছে যদি পায় তার উঠবে না মিনাম। আচ্ছা, ও এই কারণে ধুলে হুম, এরকম লিখতে ছিল। এরকম থুই দাও। নেও আচ্ছা, তারপর মাছ আছে তো এই মাছ উপরে উঠবে। এইবার তাহলে লগি যে কুপতেছে, লগিগুলোকে বাইন্ধে কখন দেবা? যখন জোয়ারে ভরবে হ্যাঁ, এই হোক ওই সময় কি হবে? এই দেওয়া ডুব দিয়ে এবার এই জাল উঠবে? নৌকা ইয়ে যদি নৌকা সজ্জা এই লাগে বানি আচ্ছা, হাত দিয়ে উঠে তারপর এই বাইন্ধে দেবা। এই যে যুগ দাও হুম। এই যুগ দাও এই রকম দাও হ্যাঁ টানা দিয়ে গিয়ে দেবো হ্যাঁ। লগিগুলো। আচ্ছা, পরে সকাল হচ্ছে আইয়া যখন একদম এই জানি তো কোনো মাছ নাই জানি আল্লাহ দিলে আল্লাহ ওকে, ঠিক আছে, কাল সকালে আমি তোমার সাথে আমি নিজেও মাছ ধরবো, ঠিক আছে, এবং মাছ ধরা দেখো ইনশাল্লাহ। মাছ পাওয়া যাবে না? করা যায় যদি আল্লাহ দেয় আচ্ছা। যদি আল্লাহ দেয় গড়া দেন কতদিন ধরে? 2 বছর 2 বছর গড়া দেন? ও, কিরম মাছ পান? আল্লাহ দিলে 8 কেজি 10 কেজি আবার 15 দিন 2 কেজি হয়। আচ্ছা, কি মাছ পান? কি মাছ পান? এই কুমার আমসো ফলাসিন্দু সিন্দু যোগী আদা নানান পথ। তো গাইস, তাদের হচ্ছে সম্পূর্ণ হচ্ছে এই যে জালগুলো হচ্ছে কোপা শেষ। এই কুইপে দেখেন এরকম হচ্ছে তারা থুবাই রাখছে। এগুলো হচ্ছে তারা রাত্রবেলা যখন জোয়ার আসবে, ওই জোয়ার সময় তারা নৌকা নিয়ে আইসে তারপর হচ্ছে এইগুলা উপরে বাইতে দেবে। পরে একদম সকালবেলা, অতি সকালে আইসে তারা এই জালের থেকে তারপর মাছ ধরবে, ঠিক আছে। তো আমিও সকালে আসবো তাদের সাথে মাছ দেখতে, মাছ ধরতে। কালকে দেখা যাক তারা কি মাছ পায়, সেই পর্যন্ত ওয়েট করি। সকালবেলা আবার দেখাবো তাদের মাছ ধরা। তো হ্যালো এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে 5টা 30, আর এত সকালবেলা আমি চলে আসছি নদীর পাড়ে। এই যে দেখেন এই যে চরগড়া দিছে এই মাছ দেখার জন্য এবং মাছ ধরার জন্য তাদের সাথে। তো দেখতেছেন সারি সারিভাবে চরগড়া দেওয়া, এই যে এই যে এভাবে হচ্ছে তারা চরগড়া দিয়ে রাখে। আর এই যে পানি দেখতেছেন, এই পানিটা যখন টানবে তারপর হচ্ছে মাছ যেগুলো থাকবে এই এখানে দেখা যাবে, ঠিক আছে। তো এই পানি টানার অপেক্ষা হচ্ছে আমরা সবাই আছি, কখন পানি টানবে আর কখন মাছ দেখবে। তারা হচ্ছে মাছ ধরা শুরু করে দিছে। তো দেখি কি মাছ উঠে তাদের। এই যে দেখেন, আসলে এই যে দেখেন কত সুন্দর মাছ। বলে কি দগড়ি নাকি দাদু? যোগী আদা সিন্দু আচ্ছা আচ্ছা, এই দেখেন সুন্দর, এই যে। আচ্ছা, উঠে গেল সাব্বির। আচ্ছা, মাছ কি কম মনে হয় না? তেমালা মাছ তো এত কম কেন? আল্লাহ দেয় না। আসলে মাছ তাদের হচ্ছে যেই ভাবে থাকার কথা সেইভাবে তারা তাদের মাছ আজকে পাইতেছে না, এই জন্য তারা খুবই হতাশ, ঠিক আছে। কারণ আমি তো দেখাইছি প্রথম শুরুর ভিডিও থেকে, আপনারা দেখছেন যে কতটা কষ্ট করে হচ্ছে এই চরগড়া দেয়। তারপর দেখা যাক লাস্ট মুহূর্তে যাইয়া যে কি পরিমাণ তারা মাছ আজকে পায়। দেখেন এই যে একটা রামচোস মাছ, দেখেন বড়টা রামচোস মাছ উঠে গেছে। ওয়াও, এই বড় মাছের মধ্যে একটা মাছই দেখলাম রামচোস মাছ। ভালো আছে? এই দেখেন দেখেন রামচোস দিয়ে দিই হাতে আমার।
এই দেখেন রামসোস মাছ, একদম তাজা রামসোস। তো গাইস আপনারা হচ্ছে ফার্স্ট থেকে এই পর্যন্ত হচ্ছে পুরো ভিডিওটা দেখলেন। তো তারা হচ্ছে যতটা এক্সপেক্ট করছিল মাছের, তো তাদের হচ্ছে সেই পরিমাণ মাছ আসে নাই। ঠিক আছে, তো তাদের যে এই কষ্ট, কারা থেকে কত কষ্ট করে যে মাছ ধরছে তা আপনারা সবাই দেখছেন। এই কষ্টের ফল কিন্তু তারা হচ্ছে পায়নি। এই দেখেন অল্প কিছু মাছ পেয়েছে। এই সাবির দেখাতো, এই দেখেন এটা পেয়েছে। এনে কতটুকু হইবে সাবির, কয় কেজি হইবে? আনে দেখে দিবে 1.5 কেজির মতো হইবে, দেখে গালা 700 টাকার মতো। তো দাদু তারপর কি অবস্থা তাহলে? তো আলহামদুলিল্লাহ। আপনার বান্ডাও আছে না? এই করা আছে দেখেন, এই আছে। তারপর কষ্ট যা করছেন মানে তো কষ্টের তো ফল পান নাই অতটা। না হ্যাঁ? আল্লাহ দেয় নাই, দেয় নাই। দিবেন যাক। দিবেন আর একটু আছে জায়গা। তাই এই যে মাছ পাও নাই বেশি, কম পাইছে, এ নিয়ে কি মনে কি আফসোস আছে? একটু তো আফসোস আছে করে মিন্না অনেক। বাবা। তো গাইস আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এন্ড কমেন্ট এন্ড শেয়ার এন্ড ফলো দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য।